মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস লড়াই করে যাচ্ছে বার্মার পিপলস লিবারেশন আর্মির যোদ্ধারা। দেশ রক্ষায় তরুণ সমাজ সহ মিয়ানমারের আপামর জনতা যোগ দিয়েছেন বিপিএলএতে। ৩ মাসের কঠোর প্রশিক্ষণ শেষে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে শেষ হয় অং সান সুকির গণতান্ত্রিক সরকারের সংক্ষিপ্ত অধ্যায়। এরপর থেকে দেশটিতে চলছে সামরিক শাসন। আপামর জনতার দেখা হয়নি মুক্তির আলো। মানুষের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন, গুম, খুন ও ধর্ষণ। মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্যান্য গোষ্ঠীগুলোর মতো লড়াই করছে বার্মার পিপলস লিবারেশন আর্মি। গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধবিরোধী কবি মং সাউংখা। জান্তার নারকীয় তাণ্ডব থেকে দেশরক্ষায় তরুণ থেকে শুরু করে বার্মার পিপলস লিবারেশন আর্মিতে যোগ দিয়েছেন মিয়ানমারের আপামর জনতা। তরুণরা সুপরিকল্পিত উপায়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে তারা সফল হচ্ছে। তবে অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা সাফল্যের দেখা পাচ্ছি। তরুণ যোদ্ধাদের আত্মত্যাগী ও দৃঢ়চেতা মনোভাব দেখে আমি মুগ্ধ হই। তারা খুবই শক্তিশালী হয়ে উঠছে। নিজের স্বার্থ ত্যাগ করে বিপিএলএতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী তরুণী আমোরা। প্রশিক্ষণ শেষে জান্তার বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পে অবিচলিত এই তরুণী। যতটা ভেবেছিলাম এই প্রশিক্ষণ তার চেয়েও কঠিন। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, তবে প্রশিক্ষণ শেষ করে লড়াই করার ব্যাপারে আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশিক্ষণের কষ্ট নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। সংঘাত ও মানবাধিকার নিয়ে মিয়ানমারে স্বতন্ত্রভাবে কাজ করছেন ডেভিড স্কট ম্যাথিসন। জান্তা বাহিনীর অসহনীয় বর্বরতার কারণে দেশটির তরুণ সমাজের হাতে অস্ত্র উঠেছে বলে জানান তিনি। গত অক্টোবর থেকে অপারেশন 1027 চালাচ্ছে গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো। সম্মিলিত অপারেশনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে সামরিক বাহিনী। হাতছাড়া হয়েছে অসংখ্য ঘাঁটি। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।